আজ আমার সংসার ভাঙার জন্য দায়ী আমার নিজের মা। বিয়ের আগে আমাকে এত আদর করছে যে আমাকে দিয়ে কোনো কাজই করায়নি। এখন আমি তো কোনো কাজই করতে পারি না। আর মোবাইল চেয়েছিলাম বলে আমাকে মোবাইলটাও ধরিয়ে দিয়েছে, মানে আমি যা চাইতাম তাই দিত। এখন আমি কি করব? কাজ না জানায় শ্বশুর বাড়িতে আমার সাথে যা হয় সেটা নিজের চোখেই দেখুন। কি যুগ আসলো রে, কি আর বলবো আমি বলার আর কোনো ভাষা পাচ্ছি না খুঁজে। আমি এই যে মুরব্বী মানুষ, এখন হচ্ছে আমি রান্না করব, অথচ আমার মানে ছেলের বউ সে হচ্ছে বসে বসে টিকটক করতেছে, মোবাইল টিপতেছে। যে আমি যে একটা মুরব্বী মানুষ তার কোনো মানে মাথা ব্যথা নাই, ঠিক আছে? বৌমা, ও বৌমা, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। আমি যে রান্না করব, তোমার কোনো মানে জ্ঞান বুদ্ধি আছে যে তুমি এই টাইমে বসে বসে মোবাইল টিপতেছো? আমি যে রান্না করবো, আমার ডালটা নিয়ে দাও, আমি রান্না করব। রান্না করতে তো পারো না, বাবার বাড়ি থেকে তো কিছু শিখে আসো নাই, এখন তো এই বুড়া বয়সে আমারই রান্না করতে হবে। দাও, ডাল দাও। হাই আল্লাহ, কাজ কাম তো কিছুই পারি না। শাশুড়ি আম্মা তো এখন আমাকে ডেকেছে, আমি এখন কি করব, জানি না কি করতে বলবে। আম্মা, আমাকে দেখেছেন, কি করতে হবে বলুন? ডাল দিব, মুসুরির ডাল। হাই আল্লাহ, আমি তো মুসুরির ডাল কোনটা চিনি না। আল্লাহ ভরসা। আল্লাহ গো, আমাকে বাঁচাও। এখানে মসুরের ডাল কোনটা সেটাই তো আমি জানি না। দেখি সবগুলো নিয়ে যাই। আল্লাহ ভরসা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আম্মা, ও আম্মা, এই যে ডাল নিয়ে আসছি। এই যে দেখেন ডাল নিয়ে আসছি, নেন। এই যে মসুরের ডাল নেন। ওইটা মুসুরির ডাল? তুমি সামান্য মুসুরির ডালটাও চেনো না? হাই রে আল্লাহ, আমি এ কি বউ নিয়ে আসলাম ঘরে, আমার তো জীবন শেষ। তোমার বাবা মাকে তোমাকে সামান্য মুসুরির ডালটাও চিনাই দেয়নি। যাও, পানি দিয়ে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছো, পরিষ্কার করে যাও। এই কাজটা তো কোনো ব্যাপারই না, পানি দিয়ে ঝাড়ু দিয়ে মুছতে বলছে। ঠিক আছে, শুরু করে দিই, খুশি হবে অনেক শাশুড়ি আম্মা। মোবাইল ছাড়া তো 1 মিনিটও থাকতে পারি না। আল্লাহ, না জানি কেউ কল দিচ্ছে কিনা, গ্রুপে মেসেজ দিচ্ছে কিনা। তাড়াতাড়ি মুছে তারপর হচ্ছে সবার সাথে কথা বলতে হবে। একটু তাড়াতাড়ি করে মুছি। হেই আল্লাহ, এই কাজটাও তো অনেক কঠিন, যতটা সহজ ভাবছিলাম। বোমা বোমা বোমা, দাঁড়াও দাঁড়াও দাও, কি করো তুমি? ঝাড়ু ভিজিয়ে কেন ঘর মুছতেছো? আমি কি তোমাকে এক কথা বলছি? আমি তোমাকে বলছি ঝাড়ু দিয়ে ঘরটা মুছো, মানে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা মুছবা। আর তুমি ঝাড়ু ভিজিয়ে ঘরটা মোছা শুরু করে দিয়েছো। হাই আল্লাহ, আমি এখন কোথায় যাব? আপনারাই বলুন, আমি এই বউ নিয়ে কোথায় যাব? আম্মা, আপনিই তো বললেন যে ঝাড়ু দিয়ে পানি দিয়ে ঘরটা মুছে ফেলো, এখন বলতেছেন যে এটা করতেছো কেন? আপনি বললেন না যে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলো? ওহ, এই কথা বলছিল যে ঝাড়ু দিয়ে তারপর না হয় ঘরটা মুছতে। কোনোভাবেই এই বউ আমি আমার ঘরে রাখবো না। আজকে আমি আমার ছেলেকে বলে এই বউকে তালাক পাঠাই দেবো। কাজ জানে না, এই বউ রেখে আমি কি করবো? বসায় বসায় খাওয়াবো আর মোবাইল টিপাবো? কখনোই সম্ভব না। যাও, তোমার শ্বশুর কি কি বাজার নিয়ে আসছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখো। যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহ, তুমি এগুলো দূর করো। শ্বশুর তো চিনি আর লবণ আনছে, এগুলো আগে ধুয়ে পরিষ্কার করি, কিন্তু এগুলো তো আমি কখনো ধুয়ে কাউকে খেতে দেখিনি। হয়তো খেতে হয়, আমি তো সারাদিন মোবাইলই টিপছি, আমি তো এগুলো কখনো দেখি নাই। আচ্ছা, আগে আমি ধুয়ে নিই, তারপর দেখা যাবে কি হয়। না হয় শাশুড়ি আবার রাগ করবে যে আমি ধুইতে বললাম তুমি কেন ধুইলে না। এখন চিনিটা একটু ধুই, সুন্দর করে লবণটাকে ধুয়ে নিচ্ছি। কিন্তু হায় আল্লাহ, লবণ তো একদম মানে পানির সাথে মিশে যাচ্ছে। এটা কিভাবে খাবার ইউজ করতে হবে? আল্লাহ, জানি না। আল্লাহ, তুমি আমাকে মাফ করো, এবারের মতো রক্ষা করো আমাকে। এই ভিডিওটা তাদের জন্য করা যারা হচ্ছে বাবার বাড়িতে কোনো কাজ করেন না, সারাদিন বসে ফোন টিপেন আর মা বাবার সেবা নেন। ভাবেন যে শ্বশুর বাড়িতেও হয়তো আমার শাশুড়ি আমার সাথে মানে মায়ের মতো ব্যবহার করবে। তাদের জন্য এই ভিডিওটা করা। তাও দেখলেন তো, মানে যারা কাজ না করে শ্বশুর বাড়ি যান তাদের কি অবস্থা হবে। তো সবাই ভালো থাকবেন আর কাজ কাম শিখে দেন শ্বশুর বাড়িতে যাবেন। সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।